আগামী 7ই জানুয়ারি নেতাইয়ে শহীদ স্মরণ সভায় শুভেন্দু অধিকারীকে যেতে যাতে কোনোভাবেই বাধা না দেয়া হয়, শুভেন্দু অধিকারীকে সেখানে যাবার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তাকে যেন আটকানো না হয় সেই নির্দেশই রাজ্যকে দিল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। গত বছর আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে স্মরণ সভায় যাওয়ার পথে আটকায় পুলিশ। তাই এবছর 7ই জানুয়ারি নেতাইয়ে গণহত্যায় শহীদ স্মরণের উদ্দেশ্যে স্মরণ সভায় যোগ দিতে যাওয়া থেকে শুভেন্দুকে যাতে আটকানো না হয় সেজন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, যেমনটা জানা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে নেতাইয়ে যেতে যাতে বাধা না দেওয়া হয় সেজন্য নির্দেশ দিল হাইকোর্ট। বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো শুভেন্দু অধিকারী দুদিন আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন 2011 সালে 7ই জানুয়ারি নেতাইয়ে গুলি চালানোর ঘটনায় নজর মৃত্যু হয়েছিল। তারপর থেকেই কিন্তু নেতাইয়ে স্মরণ সভা করে আসছে শাসক দল, এবং সেই যখন তৃণমূলের ছিলেন শুভেন্দু অধিকারী তখন বিজেপি করতেন, কিন্তু বিজেপিতে তিনি যোগদান করার পর গত বছর নেতাইয়ের এই স্মরণ সভায় যাওয়ার পথে মাঝ রাস্তায় তাকে আটকানো হয় কলকাতা পুলিশের পক্ষ থেকে, এবং মাঝপথ থেকে তাকে ফিরে আসতে হয়েছিল। আগের বছর কিন্তু গত বছর কিন্তু কলকাতা হাইকোর্টের অনুমতি ছিল, নির্দেশ ছিল। তাই এই বছরে যাতে 7ই জানুয়ারি তিনি নেতাইয়ে শহীদ স্মরণ সভা যোগ দিতে পারেন সেই জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন, এবং সেই মামলার কিন্তু আজকে শুনানি হয় বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে, এবং সেখানে কিন্তু পরিষ্কার ভাবে বিচারপতি রাজ্যকে বলেন যে যাতে শুভেন্দু অধিকারীকে আগামী 7ই জানুয়ারি নেতাইয়ে শহীদ স্মরণ সভায় যেতে যাতে কোনোভাবে আটকানো না হয়, তাকে যেন যেতে দেওয়া হয়। রাজ্যের কাছে তিনি এই নির্দেশ দিয়েছেন, কিন্তু রাজ্যের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে 6 এবং 7ই জানুয়ারি অন্য একটি দলের সেই নেতাইয়ের অনুষ্ঠান কর্মসূচি রয়েছে, সেই কারণে তারা আপত্তি জানান শুভেন্দু অধিকারী যাওয়া যায় নেতাইয়ে স্মরণ সভায় যোগ দেওয়ার ক্ষেত্রে, এবং তারা বলে যে এই আগাম অনুমতি কিন্তু সেই দল নিয়ে রেখেছে 6 ও 7ই জানুয়ারি। এই কথা যখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান তখন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন যে দুদিনের অনুষ্ঠানের মধ্যে 1 ঘন্টার জন্য বিরোধী দলনেতাকে নেতাইয়ে শহীদ সভায় যেতে দেওয়া হোক, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি যেহেতু নয়, সেই জন্য দুদিনের মধ্যে অন্তত 1 ঘন্টা সময় অন্যদেরকে ছাড়া হোক, না হলে জটিলতা বাড়বে। এই কথা কিন্তু আদালতের পক্ষ থেকে আজকে কিন্তু রাজ্যকে বলা হয়েছে যাতে কোনোভাবেই শুভেন্দু অধিকারীকে আটকানো না হয়, তাকে যেন নেতাইয়ে স্মরণ সভা দিতে দেওয়া হয় সেই নির্দেশও দিয়েছেন রাজ্যকে, এবং সেটা বলেছেন এই বিষয়ে রাজ্যের কি অবস্থান সেটা আগামীকাল অর্থাৎ শুক্রবার আদালতকে জানাতে হবে রাজ্যকে। তারপরেই কিন্তু আদালত সিদ্ধান্ত নেবেন যে আদালত গোটা রাজ্য কি রিপোর্ট দিচ্ছে, রাজ্যের অবস্থান কি জানাচ্ছে, সেটা জানার পরে কিন্তু আদালত নির্দেশ দেবে যে আগামী 7ই জানুয়ারি নেতাইয়ে শহীদ স্মরণ সভায় শুভেন্দু অধিকারী যেতে পারবেন কিনা। তবে আজকে আদালতের যেটা পর্যবেক্ষণ ছিল যে এটা যেহেতু কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, সেই কারণে সকলকে সেই স্মরণ সভায় মালা দিতে যাওয়ার জন্য যাতে অনুমতি দেওয়া হয় দেয়, যাতে কোনো রকম ভাবে বাধা দেওয়া না হয় রাজ্যের পক্ষ থেকে, সেটা রাজ্যকে বলা হয়েছে, এবং যাতে শুভেন্দু অধিকারী 7ই জানুয়ারি শহীদ স্মরণ সভায় যোগ দিতে পারেন সেটাও যাতে নিশ্চিত করার জন্য রাজ্যকে কিন্তু আজকে আদালত নির্দেশ দিয়েছেন। এবং পাশাপাশি এই বিষয়ে রাজ্যের কি অবস্থান সেটা কিন্তু আগামীকাল শুক্রবার আদালতকে কিন্তু লিখিত আকারে জানাতে হবে, তারপরে কিন্তু আদালত সিদ্ধান্ত নেবে, এবং তার উপরে কিন্তু নির্ভর করছে আগামী 7ই জানুয়ারি নেতাইয়ে শহীদ স্মরণ সভায় শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যোগ দেওয়ার বিষয়। অনন্যা, অনেক ধন্যবাদ রিমিক আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, নেতাইয়ে 7ই জানুয়ারি শহীদ স্মরণ সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট। তাকে যেন কোনোভাবেই আটকানো না হয় সেই নির্দেশ রাজ্যকে দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ।